হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকাল আপনাদের হয়ে গেছে পিএসসি মিসলেনিয়াস এক্সাম। তো সেই এক্সামের আপনাদের কোশ্চেন অবশ্যই আপনারা সবাই দেখে নিয়েছেন এবং বিভিন্ন যে আপনাদের যে স্টাডি চ্যানেলগুলো রয়েছে, তো সেগুলো থেকে আপনারা মোটামুটি একটা অ্যান্সার কি মিলিয়ে নিয়েছেন এবং আপনাদের অ্যাপ্রক্সিমেট কত মার্কস আছে সেটা কিন্তু আপনারা একটা দেখে নিয়েছেন। তো সেই মার্কের উপর বেস করেই আর কোশ্চেনটা খুব ভালোভাবে অ্যানালিসিস করার পরে আপনাদের একটা কাট অফ আমি প্রেডিকশান করে দিচ্ছি। আপনারা যদি এই কাট অফের মধ্যে আপনাদের নাম্বার আসছে, তাহলে অবশ্যই আপনারা যে মেন্স এক্সাম তার জন্য কিন্তু প্রিপারেশান শুরু করে দিন। তো আমি এটা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি পিডিএফটা। এটা এডুটিপসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো মিসলেনিয়াস পরীক্ষা আপনাদের কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আমার কাট অফটা অ্যানালিসিস করার পরে আপনাদের ওই কাট অফটা দেখার পরে আপনাদের কতটা সঠিক বা এর থেকে বেশি বা কম হবে কি না সেটাও আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন। আমি কিন্তু এই কোশ্চেনটা অ্যানালিসিস করার পরে আপনাদের প্রপার যে রিভিউ সেটা আমি দিচ্ছি। তো চারদিক থেকে কিন্তু কোশ্চেনের যারা এক্সাম দিয়েছেন তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার পর অনেকেই কিন্তু বলেছেন যে কোশ্চেন যেগুলো সহজ ছিল সেগুলো সহজই, আর তার মাঝেও কিন্তু কিছু কোশ্চেন বেশ ট্রিকি ছিল এবং প্রচুর কোশ্চেন আপনাদের উক্তি এবং বই থেকে এসেছে এবং কিছু কিছু ম্যাথ কিন্তু বেশ ক্যালকুলেশন করতে হয়েছে সে ধরনের এসেছে। আর আদারওয়াইজ আপনাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন সবাই যদি খুব ভালোভাবে মোটামুটি পড়াশোনা করে যায় তাহলে মিনিমাম 55 থেকে 60টা কোশ্চেন কিন্তু সবারই পারার কথা। তো এমনই কোশ্চেন ছিল। আর বাকি যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু ট্রিকি ছিল। আর যেগুলো দেখেছি যে এখানে ইকোনমিক্স বা পলিটি এর উপর কোশ্চেন কিন্তু খুবই কম রয়েছে। সেই হিসেবে আপনাদের যদি দেখা যায় তো এখান থেকে ভূগোলে কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে এবং ইতিহাসে কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে। এরপরেও আপনাদের কিন্তু যদি বলি যে জিকে পোরশান কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার ওপরে বেস করে নয়, ওয়ার্ল্ড জিকের ওপর বেস করেও কিন্তু আপনাদের কোশ্চেন এখানে এসেছে। আর আপাতত এই যে কোশ্চেনগুলো আপনাদের বললাম, তো হ্যাঁ, এইগুলো আপনাদের কিন্তু ম্যাক্সিমাম সবারই পারার কথা। যে 55 থেকে 60টা পর্যন্ত কোশ্চেন কিন্তু সবারই পারার কথা। বাকি যে কোশ্চেনগুলো ছিল আপনাদের 40 থেকে 45টা, সেই কোশ্চেনগুলো কিন্তু সেখানেই আপনাদের ডিফারেন্সিয়েট কিন্তু হয়ে যাবে। তো আমি এই কোশ্চেনটা পুরো ভালোভাবে দেখিয়েছি। যেমন এই দেখুন একটা কোশ্চেন, যেমন লুকিস্ট পলিসি। এই লুকিস্ট পলিসি কিন্তু নর্মাল যারা ন্যাচারালি যারা সাধারণ পড়ে তারা কিন্তু এই জিনিসটা সম্বন্ধে জানে না যে লুকিস্ট পলিসিটাই কী। তো সেটা আবার কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে, সেটা তো মানে অনেকের ক্ষেত্রে পারাই অসম্ভব জিনিস। আর এই ধরনের আরও কিছু কোশ্চেন আমি দেখেছি একদম লাস্টের দিয়ে, যে কেমন উক্তি যেগুলো রয়েছে, আই এম রিভলিউশন অ্যান্ড আই ডেস্ট্রয়েড দ্য রেভলিউশন, এই যে উক্তি এগুলো আপনাদের রয়েছে। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আপনাদের রয়েছে, যেমন এই 12 ফেল মুভির ওপরে কিন্তু কোশ্চেন এসেছে আপনাদের। আর বেসিক কিছু কোশ্চেন এগুলো আপনাদের কাগজ কল এগুলো কিন্তু আপনাদের এসেছে বাতাসের। আমি পুরো কোশ্চেনটা খুব ভালোভাবে দেখেছি এবং দেখে কিন্তু আমার মনে হয়নি খুব একটা কঠিন কোশ্চেন এসেছিলো। তো চলুন এবার আপনাদের ফাইনাল যে আমি কাট অফের ব্যাপারটা সেটা একটু বলি এবং আপনারা সেটা বিবেচনা করে বলবেন যে আমাদের কতটা কাছাকাছি বা কাট অফটা কতটা সঠিক প্রেডিকশান করা হয়েছে। তো এইটা হচ্ছে আপনাদের প্রেডিকশান। যেটা আমি যদি ইউআরের কথা বলি, তো ইউআরের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে আপনারা 125 প্লাস আপনারা ধরে রাখুন 125 প্লাস 5 মাইনাস কিন্তু হবে না, ঠিক আছে? 125 থেকে 130-এর মধ্যে আপনাদের ইউআরের কাট অফটা আসবে। ওবিসি এর ক্ষেত্রেও সেম, আপনাদের 125 থেকে 130-এর মধ্যে কাট অফটা আসবে। ওবিসি বি এটা যদি আমি বলি, এটা আপনাদের ওবিসি হচ্ছে 120, 120 এইটা আপনারা ধরে রাখুন 120 থেকে 125 পর্যন্ত। আমি কিন্তু মাইনাসের কথা বলছি না, আমি কিন্তু প্লাসের কথা সব কিছু বলছি, ঠিক আছে? 120 থেকে 125 আপনাদের ওবিসি বি। এসসির ক্ষেত্রে আপনাদের 115, 115 থেকে 120, আর এসটির ক্ষেত্রে 105,
105 থেকে 110 আপনাদের কাট অফ ধরে রাখুন। অর্থাৎ আপনাদের যেটা বললাম যে মিনিমাম ন্যূনতম পরীক্ষা মানে পড়াশোনা করে গেলে মিনিমাম 55টা কোশ্চেন কিন্তু এখানে সবাই পারবে। তো সেই রেসপেক্টে আমি যদি বিবেচনা করি তো সেখানে কিন্তু আপনাদের মানে 110 আপনাদের চলে আসছে। তো আমি এসটির কথা বিবেচনা করে আমি সেটা 105 রেখেছি এবং ইউআরদের ক্ষেত্রে যেহেতু কম্পিটিশনটা বেশি, তাই ইউআর, ওবিসি এদের কিন্তু কাট অফ বেশ কয়েকটা এক্সাম কিন্তু যেগুলোর রেজাল্ট বেরালো সেগুলো কিন্তু দেখেছি যে ইউআর, ওবিসি এর কিন্তু কাট অফ সেপারেট কিছু একটা হয়নি। তাই আমি 125 থেকে 130 এই কাট অফটা আমি রাখলাম। যদি আপনাদের আ অন্য কিছু মনে হয় অর্থাৎ এর থেকে আলাদা যদি কোনো মনে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যেটা বলি যে আপনারা যদি এই নাম্বারটা পেয়ে থাকেন প্রিলিতে অবশ্যই আপনারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দিন।